ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 25শে সেপ্টেম্বর 2024 তারিখে কর্মক্ষেত্র পেপার যে বেরিয়েছে, সেই কর্মক্ষেত্র পেপারের রাজ্যে সহস্রাধিক ক্লার্ক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো সেগুলো আমরা করব। গণিতের যে এই 41 দাগের থেকে যে গণিতের প্রশ্নগুলো আছে সেগুলো আজ আমরা করব। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং তো চলো শুরু করি। 41 দাগে যে অঙ্কটা কি বলেছে, কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত 16 জনের একটা দল বাসে এবং 10 জনের একটি দল ট্রেনে গিয়েছিল। এতে দুটো দলের মোট খরচ হয়েছিল 1426 টাকা। ট্রেনের একটি টিকিটের দাম বাসের 3-2 গুণ হলে ট্রেনের একটি টিকিটের দাম কত? ট্রেনের একটা টিকিটের দাম কি, বাসের যত দাম তার 3-2 গুণ। তাহলে আমি বাসের যা দাম একটা টিকিটে সেটা ধরে নেব। তাহলে কত? 41 দাগের যে অঙ্কটা, তাহলে আমি কী লিখে নেবো? ধরি বাসে একটি টিকিটের দাম x টাকা। তাহলে ট্রেনে কত হবে? না, ট্রেনে একটা টিকিটের দাম কত হবে? কত বলেছে? বাসে যত তার 3-2 গুণ। তাহলে 3-2 গুণ মানে 3-2 ইন্টু x টাকা। তাহলে কতজন আছে? বাসে করে কতজন গেছে? বাসে করে গেছে 16 জন আর ট্রেনে 10 জন। তাহলে 10 জনের টাকা কত হবে? তাহলে অতএব মোট টাকা খরচ কত? 1426। তাহলে আমি কি লিখতে পারি? বাসে 16 জন, তাহলে 16 ইন্টু x টাকা করে 16 জনে, তাহলে 16x প্লাস বাসে কতজন? 10 জন, তাহলে 10 ইন্টু কত করে ভাড়া? 3-2 x টাকা করে ভাড়া। টোটাল খরচটা কত? 1426 টাকা। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 16x প্লাস 3-5 15x সমানে হচ্ছে 1426। তাহলে কি 16x আর 15x মানে 31x সমান কত? 1426। x সমান কত? 1426/31। যদি আমি এটা কাটাকুটি করি তাহলে কত হবে? 1426। তাহলে 31 দিয়ে যদি করি তাহলে 4 দিয়ে 4 একে 4, 3 4 12, 8 1 6, 6 দিয়ে করলে 186। তার মানে কত হচ্ছে এখানে আমার? 46 টাকা। তাহলে x সমান 46। x সমান কি ধরেছি? বাসের ভাড়া। x সমান কি? বাসে একটা টিকিটের দাম। আমাকে কি প্রশ্নে বার করতে বলেছে? ট্রেনের একটা টিকিটের দাম কত? ট্রেনের একটা টিকিটের দাম কত? 3/2x। তাহলে ট্রেনে একটি টিকিটের দাম হলো কত? 3/2 ইন্টু 46। এক্সের জায়গায় 46 বলে দিলাম। তাহলে 23 দুগুণে 46। 23কে 3 দিয়ে গুণ করলে 3 দীর্ঘা 9, 3 দুগুণে 6 মানে 69 টাকা। কত? 69 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্কে 42 দাগের অঙ্কে কি বলেছে? কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হবে কত বছরে? মানে কিছু টাকা 15% সুদের হারে কত বছরে সেটা 4 গুণ হবে। তার মানে কি 42-এর অঙ্কটা? তার মানে যদি আমি 100 টাকা মূলধন রাখি সেটা কত? 15% হারে কি বলছে? 4 গুণ হবে মানে 400 টাকা হবে। 400 টাকা হবে। তার মানে কি সুদ কত? 100 টাকা যদি 100 টাকাটা 400 টাকা হচ্ছে, তার মানে 400 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে সুদ কত হবে? 300 টাকা। আমার 100 টাকাটা মূলধন। এই টাকাটা কত বছরে হবে? যদি আমি ধরি সময়টা টি, তাহলে আমরা সরল সুদের সূত্র জানি যে সরল সুদের একটা সূত্র আছে, আই সমান PTR/100। তাহলে আয়ের জায়গায় আমি 100 বসাবো, 100 লিখে দিলাম। সুদ আমি কত পাচ্ছি? আয়ের জায়গায় 300 টাকা সুদ, মানে 100 টাকা রাখার পরে সেটা 4 গুণ হচ্ছে 400 টাকা হচ্ছে। তার মানে সুদ 300 টাকা। কত টাকাটা? 100 টাকাটা, তার P100, টিটা বার করব। আর কত? 15%/100। তাহলে 100 কাটা যাচ্ছে। তাহলে কত? T ইন্টু 15 সমানে কত? 300। টি সমান কত? 300/100।
15, 15 দুগুণে 30 আর একটা শূন্য 20। তাহলে কত বছরে? টি সমান 20 বছরে। তাহলে কত হচ্ছে? টি সমান 20। তার মানে 100 টাকা যদি আমি রাখি সেটা 15% হারে 20 বছরে 400 টাকা হবে। 400 টাকা হবে মানে কি? 100 টাকা আমার আর 300 টাকা তাহলে সুদ পাচ্ছি। তাহলে সেই সুদের সাথে যে আমার সরল সুদ, যে সূত্র আই সমান PTR/100, সেই আয়ের জায়গায় সুদের জায়গায় 300 বসালাম, পি এর জায়গায় আসল মানে 100 টাকা, টি বার করবো আর 15%, সেখান থেকে আমি টি বার করলাম কত? 20 বছর। তাহলে আমার কত বছরে? 20 বছরে সেটা কত হবে? আমার 4 গুণ হবে। নেক্সট অঙ্কে কী বলেছে? কোনো এক পরীক্ষাতে 3টি বিষয় আছে, পাস করার জন্য একজন পরীক্ষার্থীকে মোট নম্বরের কত? 36% পেতে হবে। একজন পরীক্ষার্থী একটি বিষয় 120-এর মধ্যে 52, দ্বিতীয় একটি বিষয়ে 100-র মধ্যে 38 পেয়েছে। শুধুমাত্র পাস করার জন্য তৃতীয় বিষয়ে 180-র মধ্যে কত নম্বর পেতে হবে? তার মানে এখানে ক্লিয়ার টোটাল নাম্বার কত? একটা বিষয় নাম্বার 120, একটা বিষয় নাম্বার 100 আর একটা বিষয় নাম্বার 180। তাহলে টোটাল নাম্বারটাকে আমি বের করে নেব। তার 36%, কী বলেছে? মোট নম্বরে 36%। তাহলে মোট নম্বরটা কত আগে দেখব। তাহলে 43-এর অঙ্কটা, তাহলে মোট নম্বর কত? 120 প্লাস 100 প্লাস 180। এই যে 120, 120, 100 আর 180, তাহলে 3টে যোগ করলে কত হচ্ছে আমার? 3টে যোগ করলে হচ্ছে আমার 100, 200, 300 আর 20 আর 80, একে 400। তাহলে 400। তাহলে এর কত? পাস করার জন্য কত নম্বর পেতে হবে? তাহলে পাস করতে পাস নম্বরটা কত? পার্সেন্টেজের আকারে 36%, কিন্তু আমি যদি সংখ্যার আকারে বলি পার্সেন্টেজটা 400 আর 36%। তাহলে 436% মানে 400 ইন্টু 36% মানে কি? পার্সেন্টেজ তুলে দিলে ভগ্নাংশের আকারে লিখলে নিচে 100 হয়ে যায়। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা গেল। তাহলে 4 × 24, 4 হাতে রইল 2, 3 4 12 আর 2 14, 144। টোটাল নাম্বার 144 পেতে হবে। আমার কত কত পেয়েছে? 120-র মধ্যে 52 পেয়েছে আর 100-র মধ্যে 38 পেয়েছে। তাহলে 80-র মধ্যে কত পেতে হবে? তাহলে আমাকে কত পেতে হবে বাকিটা? তাহলে আমাকে 180-এর মধ্যে পেতে হবে, যা পেয়েছি সেটা বাদ দিয়ে দেবো। তাহলে টোটাল নাম্বার 144 পেতে হবে। তার থেকে আমি 100-র মধ্যে 120-র মধ্যে 52 পেয়েছি সেটা বাদ দেবো, আর কি 100-র মধ্যে 38 পেয়েছি সেটা বাদ দেবো। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেই নাম্বারটা 180-র মধ্যে পেতে হবে। তাহলে এই দুটি 144 থেকে যদি আমি 52 বাদ দিই, তাহলে 4 থেকে 2 গেলে 2 আর 5 কতই 14, 9, 92 মাইনাস 38। তাহলে 8 কতই 12, 4 হাতে রইলে 1, 3 আগে 4, 4 কতই 5, 4 কতই 9, 5-এ তাহলে হচ্ছে 54 নাম্বার পেতে হবে। 54 নাম্বার পেতে হবে। কী করলাম? প্রথমে মোট নাম্বারটা বার করলাম। মোট নাম্বারটা বের করে তার 36% মানে কত হচ্ছে? মোট নাম্বার 400 হচ্ছে, তার 36% মানে 144। এবার 144 টোটাল পেতে হবে। তার মধ্যে আমি অলরেডি পেয়ে গেছি কত? 52 আর 38। তাহলে বাকিটা আমাকে 180-র মধ্যে পেতে হবে। তাহলে 144 থেকে 52 আর 38 বাদ দিয়ে দিলাম। তাই 54 নাম্বার আমাকে 180-র মধ্যে পেতে হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট 44 দাগের অঙ্ক কী আছে? একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, এর পরিসীমা 36 হলে ত্রিভুজের বৃহত্তম বাহু কত? আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহু যে যোগফল সেটাকে পরিসীমা বলা হয়, সেটা দেওয়া আছে, আর বাহুগুলো আমার অনুপাতের আকারে দেওয়া আছে। তাহলে বাহুগুলোকে আমি ধরে নিচ্ছি। এটা শর্ট প্রসেসে করা যায়, প্রথমে আমি লং প্রসেস করে দিচ্ছি একটা। তাহলে লং প্রসেসটা কি, মানে যেটা বেসিকভাবে বুঝিয়ে সেটা কি না, যদি আমি 3টা বাহুকে আমি একটা বাহুকে 3x, 2x আর 4x ধরে নিই, 2x, 3x আর 4x ধরে নিই, তাহলে তাদের যোগফল, বাহুগুলোর যোগফলটাকে পরিসীমা বলে। তাহলে ত্রিভুজের বাহুগুলোর যোগফল এত সমানই 36। তাহলে 2x আর 3x, 5x আর 4x মানে 9x, 9x সমানে 36, 9x সমানে 36। তাহলে x সমান কত? 36/9, 4 নাম 36। x কত বেরোলো? x সমান 4। তাহলে যদি আমি এখানে এই বৃহত্তম কোনটা বোঝাচ্ছে? 4xটা। তাহলে 4x-এর জায়গায় তাহলে বৃহত্তম বাহুটা কত? 4x। তার মানে 4 × 4, 4 4 16, কি 16 সেমি। এটা হলো আমার উত্তর। তাহলে বৃহত্তম বাহুটা কত? 16 সেন্টিমিটার। ক্লিয়ার? যদি আমি এটাকে শর্ট ট্রিকে করি, তাহলে শর্ট ট্রিকে করলে কি হবে? শর্ট ট্রিকে কিছুই নেই। কি করবে তোমরা? যে বৃহত্তম যে অনুপাতের পদটা, বৃহত্তম যে বাহুর অনুপাতের পদ 4, তাহলে যে বাহুটা বার করতে বলবে, যদি ছোটো বাহুটা, ছোটো বাহুটার অনুপাতের পদটা নেবে।
যেখানে বৃহত্তম বাহুটা বার করতে, তাহলে বৃহত্তম বাহুর অনুপাতের পদটা 4 ইন্টু কী করবে, উপরে কী লিখবে যে পরিসীমা সেটা উপরে লিখবে 36 বাই অনুপাতের পদগুলো, বাহুর অনুপাতের যে পদগুলো সেগুলো যোগফল, তার মানে 2 + 3 + 4, তাহলে কত হবে, এটা যদি আমি করি তাহলে 4 ইন্টু 36/9, তাহলে 4 নাম 36, 4 4 16। ক্লিয়ার? এভাবেও তুমি করতে পারো, এভাবেও করতে পারো। ক্লিয়ার? এটা বুঝিয়ে একটু, যদি না করতে পারো এটা শর্ট ট্রিক।